আচ্ছা ভিউয়ার্স দেখেন, এই যে একটা গাছ, তাই না? মানে এটা একটা আম গাছ। আমরা যারা ফেসবুকে কাজ করছি, আমরা নিজেদেরকে আসলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিচ্ছি, তাই না? যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর। সত্যিকার অর্থে কি আপনি কন্টেন্ট ক্রিয়েটর? আপনি কি কন্টেন্ট ক্রিয়েট করতে পারছেন? আপনাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে সবাই কিন্তু ডাক্তার হতে পারবে না, ইঞ্জিনিয়ার হতে পারবে না, সার্জন হতে পারবে না, শিক্ষক হতে পারবে না। সবাই কিন্তু পারবে না। সবার পক্ষে হওয়া সম্ভব না। সবাই কিন্তু ভালো ছাত্র হতে পারে না। সবাই কিন্তু ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসতে পারে না। এটা কিন্তু বুঝতে হবে। এখন ফেসবুকে কাজ করলেই আপনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে দাবি করছেন নিজেকে। আপনি কি তৈরি করছেন? কি কন্টেন্ট মানুষকে দিচ্ছেন? আপনার কন্টেন্টের ভিতরে শিক্ষা আছে কি? আপনার কন্টেন্ট মানুষ কেন দেখবে? কেন সেভ করবে? কেন শেয়ার করবে? কেন কমেন্টস করবে? কেন লাইক করবে? এটা একটা ব্যাপার। তার মানে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আপনার ভিডিও পাবলিক দেখবে, দেখতে থাকবে। ও দেখতে, দেখতে ওর ভিতরে ভালো লাগা জন্মাবে। তারপরে কিন্তু শেয়ার করবে, তারপরে লাইক করবে, তারপরে কমেন্টস করবে। তারপরেই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়া সম্ভব। আচ্ছা কখনো কি কল্পনা করেছেন যে আসলে দেখেন আমরা কিন্তু অনেককেই দেখেছি যে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে থাকে। আসলে ওরা সারা জীবনে কিন্তু লাস্ট বেঞ্চে বসে থাকে ম্যাক্সিমাম। মানে এক্সেপশনাল ২-১ জন থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, দেখেন আমার আলোচনাটা একটু শোনেন। ধরেন এই যে একটা গাছ, আপনাকে এই সম্পর্কে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আপনাকে একটা ভিডিও মেক করতে হবে। আচ্ছা ধরেন তো, আপনি গাছ সম্পর্কে কতটুকু চিন্তা করতে পারছেন? কতটুকু বলতে পারবেন আপনি? আচ্ছা, আমি আলোচনাটা এভাবে শুরু করি। আচ্ছা ধরেন তো আমাদের প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। মানে একজন সুস্থ মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে হলে প্রতিদিন ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন। প্রতিদিন। এখন আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোন কারখানায় এই অক্সিজেন তৈরি হয়? অক্সিজেন কি আপনার বাপ-দাদার সম্পত্তি? আপনাকে বুঝতে হবে কিন্তু। এখন আপনি বুঝতেই পারছেন না যে আপনি কথাটা বলবেন কিভাবে? আমি তো বলছি আপনাকে যে প্রতিদিন একজন মানুষের ৫৫০ লিটার অক্সিজেন প্রয়োজন হয়। মানে এটা আল্লাহ আমাদেরকে ফ্রি দিচ্ছে। আপনি এটা মূল্যায়ন করছেন না। এখন আসেন আমি যে গাছ সম্পর্কে কথা বলছিলাম, এই যে অক্সিজেনের কথাটা আমি বললাম যে পৃথিবীর কোন কারখানায় এটা উৎপাদিত হয়? পৃথিবীর কোন কারখানায় এটা হয় না। এই যে এই গাছ হচ্ছে বড় কারখানা। এই গাছ থেকে কিন্তু আমরা অক্সিজেন পাই, তাই না? দেখেন খুব স্বাভাবিকভাবে আপনি আলোচনাটা আরো সুন্দরভাবে করতে পারবেন, সমস্যা নেই, আমার চেয়ে ভালোভাবে পারবেন। কিন্তু আমি আপনাকে বলতে চাচ্ছি যে গাছ আমাদেরকে সে অক্সিজেন দিচ্ছে। কিন্তু এই গাছ আমরা কেটে ফেলছি। গাছের প্রতি আমরা নিষ্ঠুর আচরণ করছি, করি না? দেখেন আমার আলোচনাটা আরেকটু আমি সামনে নিই। দেখেন এখন কথা হচ্ছে গাছ আমাদের জীবন ধারণের জন্য সবচেয়ে প্রয়োজন যেটা অক্সিজেন, যেটা ছাড়া ৩ মিনিট, ২ মিনিট, ইভেন ১ মিনিট আপনি পৃথিবীতে টিকতে পারবেন না। সেই অক্সিজেন কিন্তু গাছ আমাদেরকে দিচ্ছে। তার মানে গাছকে স্যালুট করতে হবে, গাছকে সম্মান করতে হবে। আর এই গাছকে যিনি সৃষ্টি করেছেন, গাছের যিনি মালিক, সেই মহান রব, মহান আল্লাহর প্রতি আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ।